শুভ নববর্ষের বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বৈশাখ মাসের 1 তারিখ, পয়লা বৈশাখ। আমরা বাঙালিরা ভালো মন্দ যে কোনো অকেশনেই খেয়ে থাকি। তো আজকে হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ, আমরা বাঙালিকে সবার বাড়িতে হয়তো ভালো মন্দ রান্না হচ্ছে। আমার বাড়িতে আজকে নিরামিষ হচ্ছে, মঙ্গলবার যেহেতু, এই জন্য নিরামিষ রান্না করছি। আজকে মাছ মাংস করব না, তার জন্য আমি আজকে এঁচোড় রান্না করব। এঁচোড়টা আজকে একটু বড়া ভেজে রান্না করব, কেননা এঁচোড় আর ভালো লাগছে না এমনি তরকারি করে খেতে। এই জন্য এঁচোড়টাকে আমি কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে করে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে রাখা এঁচোড়টা আমি হাতার সাহায্যে একটু ভেঙে নিয়েছি, গরম ছিল। তারপরে ঠান্ডা হতে এর মধ্যে বেসন, চালের গুঁড়ি, আদা কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এদিকে কড়া গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। বড়া আকারে এর এঁচোড়গুলো ভালো করে বড়া আকার করে ভেজে নিয়েছি এঁচোড় মাখাটা। আর এইদিকে কড়া গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কেটে রাখা ডুমো করে আলু দিয়ে বা নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আরও কিছুটা বড়া ছিল, সেটাও ভেজে নিচ্ছি। এখানে মশলা নিয়ে নিচ্ছি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা। ওইদিকে দেখো আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। অর্ধেক টমেটম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এইখানে আমি জলটা ব্যবহার করব, যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই জলটাই ব্যবহার করব। কিন্তু এইটুক জলে হয়নি, আরও একটু জল দিতে হবে। তো মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। আমি এঁচোড়ে সিদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম, আরও একটু সাদা জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে দেখলাম আলুটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ সুন্দর ফুটে গেছে। এরপরে বড়াটা, আমি এঁচোড়ের বড়াটা দিয়ে 10 মিনিট আবারও ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ওর মধ্যে 1 চা চামচ ঘি, কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়েছি কিছুটা চিনি দিয়ে আবারও 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তা নিরামিষের দিনে এঁচোড়ের এরকম বড়া রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। কেননা এঁচোড় যেরকম খুশি রান্না করো ভালো লাগে। আজকে আমি এরকমভাবে রান্না করলাম, তোমাদের কীরকম লেগেছে বলো বন্ধুরা। আমি তো আর তোমরা কে কী রান্না করেছো আজকের দিনে সেটা জানিও। আমি নিরামিষ রান্না